صدر العلا كهف الوراء نور الوراء آقا محمد رسول الله صلى الله عليه وسلم النوراني قدم مبارك সালাত ও সালাম পেশ করছি রব্বুল আলামিন যাতে আমাদের সালাত ও সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি জুমার ধারাবাহিকতার নিয়াই আপনাদের খেদমতে গত জুমা থেকে আলোচনা শুরু করেছিলাম নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথিবীর জমিনে আল্লাহ কি কি সৃষ্টি করেছেন সেই বিষয় নিয়ে দ্বিতীয় পর্বের আজকের আলোচনা শুরু করব। আপনাদের খেদমতে পবিত্র কালামে মাজিদের 114টি সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা হলো অন্যতম সূরা সূরা আল বাকারা। সূরা আল বাকারা শরীফের 281 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আজকের জুমাতে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামরা নোট করেছেন। এই আয়াতে কারিমার সরল অনুবাদটুকু আপনাদেরকে বলে আমি আমার নির্দিষ্ট আলোচনার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ঘোষণা দিচ্ছেন, বান্দা তোমরা পৃথিবীতে রাজা বাদশাহ ক্ষমতাবান ব্যক্তিদেরকে, টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা ক্ষমতাবানওয়ালাদেরকে তোমরা ভয় করো, কিন্তু সেই ভয় হলো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী ভয়। তার ওই ব্যক্তির ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। সেই ব্যক্তি কি ভয় করার আগে তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। আমি আল্লাহকে যখন তোমরা ভয় করবা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবরে, হাসরে, নসরে, এমনকি পৃথিবীর জমিনে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তোমাদের অন্তরে যখন আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ যে কোনো ভয়ে তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আল্লাহ কত চমৎকার ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, বান্দা ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ভয় করো। আল্লাহ আমরা কাকে ভয় করব, কাকে ভয় করব? আল্লাহ বলেন, ও বান্দা, ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করব, যেই দিনের মধ্যে তোমাদের আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করলাম সমস্ত সৃষ্টিটুকু কিয়ামতের ময়দানে উপস্থিত করব আমি আল্লাহ। তোমাদের চলে যেতে হবে, চলে যেতে হবে। বান্দা ওই দিনকে তোমরা একটু চিন্তা করো, ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরে ধারণ করো। আল্লাহ আরো বলে ক্লিয়ার করে দিচ্ছেন, তুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবীর জমিনে কোন বান্দা ভালো করো, খারাপ করুক, মন্দ করুক, অন্যায় করুক, ন্যায় করুক, যে ভালো কাজ করুক না কেন, মন্দ করুক না কেন, সব কিছু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ডান হাতে দান করবেন। আমরা যদি পৃথিবীর জমিনে ভালো আমলটুকুন করে যাই, ভালো কাজ যদি আমরা করতে পারি, নামাজ যদি আমাদের জীবনে যদি বন্ধু বানাইতে পারি, নামাজকে যদি আমাদের নিত্য দিনের সঙ্গী যদি আমরা বানাইতে পারি, আল্লাহ বলেন, ও বান্দা ওয়া হুম লা ইউযলামুন। অনেকে বলবে, আল্লাহ আমরা পৃথিবীতে ইবাদত করলাম, আমরা নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত করলাম, যত ইবাদত আছে সমস্ত ইবাদত করলাম। অপরজন বলবে, আল্লাহ তাদের থেকে আমরা বেশি করেছি। আল্লাহ নবী তো বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে, 72 ফেরকা যাবে জাহান্নামে, 1 ফেরকা যাবে জান্নাতে। এখন কোন দলের কথা আল্লাহ রব্বুল আলামিন শুনবেন? সবাই বলবে আমরা আহলে সুন্নাত
তলজামা সবাই বলল আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি। কাদের ভালো কাজটুকু আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ বলেন, ও বান্দা, যতক্ষণ পর্যন্ত আমি রসুলের আমার হাবিবের প্রেম অন্তরে ধারণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য প্রিয় ভাইরা, আল্লাহ বলেন, ওয়াহুম লা ইউযলামুন, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না, কারো উপর অন্যায় করব না। পৃথিবীর জমিনে যে ভালো কাজ করেছে ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ দিব, যে খারাপ কাজ করেছে খারাপ কাজের প্রতিদানও আমি আল্লাহ দেব। যারা ভালো কাজ করেছেন, নামাজকে নিত্যদিনের বন্ধু বানাইলো, বন্ধু বানাইছেন, নামাজকে নিত্যদিনের সঙ্গী বানাইছেন, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দান যখন কায়েম করব, আমি আল্লাহ তাদের আমলনামাটুকু ডান হাতে দান করব। সুবহানাল্লাহ। আর যারা নামাজকে বন্ধু বানাইতে পারে নাই, মা বাবাকে বন্ধু বানাইতে পারে নাই, হক পথকে বন্ধু বানাইতে পারে নাই, সুদকে বাদ দিতে পারে নাই, ঘুষকে বাদ দিতে পারে নাই, জুলুমকে বাদ দিতে পারে নাই, অন্যায়কে বাদ দিতে পারে নাই, ও বান্দা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি জানি, আমি আল্লাহ জানি তোমরা মিথ্যা কথা বলবা। আল্লাহ নামাজ পড়েছিলাম, জবানকে হেফাজত করেছিলাম, পৃথিবীর জমিনে যেভাবে সিসি ক্যামেরা লাগানো হয় সেভাবে আমার আল্লাহ দুই কানের মধ্যে দুটি সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন। কেমন লাগাই দিয়েছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমরা যা করো না কেন, ভালো করো, অন্যায় করো, ন্যায় করো, প্রকাশ্য করো, অপ্রকাশ্য করো, গোপনে করো, সব কিছু আমার কিরামান কাতিবিন আমার কুদরতের ভাবে যে সিসি ক্যামেরা তখন তোমাদের ডান হাতে এবং বাম হাতের মধ্যে আমি আল্লাহ পিট করে রেখেছি, ওই সিসি ক্যামেরাটুকু কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দারা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছিলাম, আমরা রোজা রাখেছিলাম, আমরা হজ করেছিলাম, জুমার নামাজ আমরা বাদ দিয়ে নাই, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে নাই, মানুষের গীবত করে নাই, মানুষের সমালোচনা করে নাই, মানুষের ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করে নাই, মানুষের হক খাই নাই, মা বাবাকে কষ্ট দিয়ে নাই, এইভাবে যখন ওই ব্যক্তি যখন কষ্ট দেওয়ার পর যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মিথ্যা কথা বলবে, আল্লাহর দরবারে মিথ্যা কথা বলার সাথে সাথে ওই কুদরতি ভাবে কিরামান কাতিবিনের রেকর্ডটুকু আল্লাহ ওপেন করে দিবেন। সেজন্য আল্লাহ বলেন, বান্দা ওই দিনকে স্মরণ করো, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করো, কিয়ামতের ময়দানের কথা ভয় করো। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা ওই দিনকে একটু স্মরণ করো, যখন তোমার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে যখন তোমরা সাজাবা, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষ হয়ে আমার মাহবুব নবী যখন সুপারিশ করবে, আমি আল্লাহর সাথে সাথে গ্রহণ করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। প্রিয় ভাইরা, বলতে চাইছিলাম, আসমানের নিচে জমিনের উপরে যেহেতু সর্বোত্তম ইবাদত হলো নামাজ, এই নামাজ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যখন পৃথিবীর জগৎ থেকে, পৃথিবীর জগৎ শেষ করে, হাসরের ময়দান শেষ করে, কবরের জগৎ শেষ করে যখন তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, ওই হিসাব নিকাশের মধ্যে সর্বপ্রথম হিসাব নেব, আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে ও বান্দা আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেব। এই নামাজ কোন স্থান থেকে এসেছে? আল্লাহর নবীর নূর পাক থেকে কি কি আল্লাহ সৃষ্টি করলেন, আমি আমার আলোচনার দিকে আমরা একটু করে প্রবেশ করেছি। কত সময় আপনাদেরকে এতটুকু বলেছিলাম, ফাসাজাদা খামসা মারাতিন ফাসারা, 5 বার সিজদায় ঝুঁকে পড়েছেন কে? আল্লাহর নবীর নূর পাক সিজদায় ঝুঁকে পড়েছেন আল্লাহর কুদরতের কদমে। ফাসারাত তিলকা সাজদাতু করদাত মুআক্কাতান, অতএব ওই সিজদাগুলো অক্তিয়া নামাজে পরিণত হয়েছে। এখন নামাজ পড়া দরকার আছে না নাই? বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই?
যত ইবাদত করেন, যত ইমানদার দাবি করেন, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই তার কাছে ধর্ম নাই, যার কাছে নামাজ নাই তার কাছে কোরআন নাই, যার কাছে নামাজ নাই তার কাছে যাকাত নাই, যার কাছে নামাজ নাই তার কাছে রোজা নাই। এমনকি যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি মা বাবার সুসন্তানও হতে পারে না, ঠিক কিনা? তাহলে সেই জন্য আল্লাহ নবীর নূর পাকের জাত থেকে আমাদের শিক্ষা হয়ে গেল, আল্লাহ যখন আল্লাহ নবীকে নূর পাকের জাত সৃষ্টি করলেন, আল্লাহ নবীর নূর পাক শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহর দরবারে 5টি সিজদা শুকরিয়া আদায় করেছেন। সেই শুকরিয়াটুকুন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হাবিব রে আপনি যখন নামে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আপনার এই আমলটুকুন, আপনার এই কাজটুকুন কিয়ামত তক আমার বান্দাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আরেকটু যদি সামনে যাই, فأمر الله تعالى 5 صلوات على محمد وأمته। সুতরাং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতগণকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিলেন। ওয়াল্লাহু তাআলা নাযরা ইলা যালিকা নূর, তারপর আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন। ফাতাররাকা হায়াম মিনাল্লাহি তাআলা, তারপর সেই নূর আল্লাহ তাআলার লজ্জায় গামাক্ত হয়ে গেলেন, একেবারে ঘেমে গেলেন, লজ্জায় পড়ে গেলেন, সর্বশরীর হইতে অজস্র ঘাম বইতে লাগলেন। আল্লাহর জাত পাকের নূর পাক দেখার সাথে সাথে এই নূর পাক থেকে আল্লাহ কি কি সৃষ্টি করলেন পৃথিবীর জমিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে কোন বিষয় সৃষ্টি করলেন? ফামিন আরাকি রাসি খালাকাল মালায়েকা। তারপর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার গাম হইতে সমস্ত ফেরেশতা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। কার গাম থেকে? আল্লাহর প্যারা রাসূলের মাথা মুবারকের গাম থেকে কাদেরকে সৃষ্টি করলেন? ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। এখন আসুন, ফেরেশতা কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? আর মাটি কি নূরের সামনে যেতে পারবে? তাহলে ফেরেশতা যদি নূর হয়, আমার নবী নূর কিনা? যে জায়গার ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার রাসূল পাকের নূর পাকের গাম মুবারক থেকে, অর্থাৎ মাথার মধ্যে যে গাম মুবারক রয়েছে ওই গামের নূর থেকে আল্লাহর নূরানি জগতের ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন ফেরেশতা যদি নূর হয়, যে গাম থেকে, যে নূর থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই নূরের মালিক নূর হবে না? এখন কেউ যদি বলে আমার রাসূল নূরের তৈরি নয়, মাটির তৈরি, তাহলে তারা বোকা না? তারা বুঝার মধ্যে ভুল বুঝেছে, কিন্তু তারা ভালোবাসার চশমা, ভালোবাসার হৃদয় দিয়ে কোরআন ও হাদিস পড়ে নাই। সেজন্য রাসূল পাককে নূর না বলে মাটি বলে সম্বোধন করছে। আল্লাহ সেই সমস্ত ভাইদেরকে হেফাজত করুক। আরো জোরে বলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার গাম মুবারক হতে সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। দ্বিতীয় নম্বরে যদি আমরা যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের গাম হতে রব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? ওয়া মিন আরাফি ওয়াজহি খালাকাল আরশা ওয়াল কুরসিয়্যা ওয়াল লাওহা ওয়াল কলামা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়াল হিজাবা ওয়াল কাওয়াকিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের গাম হতে আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, পর্দা, নক্ষত্র রাজি সব কিছু রব্বুল আলামিনের প্যারা রাসূলের চেহারা মুবারকের গাম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখান থেকে একটি নুকতা বাহির করি, পর্দা। যে পর্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের প্যারা রাসূলের এই চেহারা মুবারকের গাম থেকে সৃষ্টি করেছেন, এখন ফর নারী ফর পুরুষের জন্য পর্দা করা ফরজ আছে না নাই? পর্দা করা ফরজ হবে কিনা? এখন সমাজে এমন কিছু পুরুষ আছে, দয়ুস নামে পুরুষ আছে,
ওই সমস্ত পুরুষরা নিজের ঘরের মধ্যে বাসস্থানের মধ্যে বসবাস করে, কিন্তু তার স্ত্রী সন্তানদেরকে মার্কেটের মধ্যে লেলিয়ে দেয়, আছে না নাই? সেই জন্য প্রিয় ভাইয়েরা, যেহেতু রাসূল পাকের চেহারা মুবারক থেকে, গাব মুবারক থেকে যখন ওই পর্দা সৃষ্টি করলেন, তাহলে এই পর্দার গুরুত্ব আছে না নাই? তাহলে পর্দা করতে হবে কিনা? সন্তান যখন উপযুক্ত হয়েছে, মেয়ে যখন উপযুক্ত হয়েছে, মেয়েকে পর্দার শিক্ষা দিতে হবে। প্রিয় বাবারা, বলতে চাইছিলাম, আমরা যখন পথে ঘাটে বাইর হব, আমরা যখন নিজের বাসস্থান থেকে বাইর হবে, পথে হাঁটি যাচ্ছি, পথে হাঁটার সময় একজন যুবক যুবতী দেখেছি, যুবক মহিলা দেখেছি, আমাদের চক্ষু দ্বয়কে এমন ভাবে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা আমাকে 6টি জিনিসের ওয়াদা দাও। কয়টি? 6টি জিনিসের ওয়াদা দাও। আমি আল্লাহ, আমি মাহবুব নবী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমরা পৃথিবীতে যা কিছু করো না কেন, আমি মাহবুব নবী তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন না। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমাকে 6টি জিনিসের ওয়াদা দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটু বলে দেন না। এই হাদিস মুবারাকা নোট করা হয়েছে আহমদ শরীফ, মিশকাত শরীফ, হাদিস নম্বর 4656 নম্বর হাদিস মুবারাকায় নোট করা হয়েছে। আন উবাদাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতমানুনি সিত্তান মিন আনফুসিকুম, তোমরা আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দাও, আতমান লাকুম আল জান্নাহ, উম্মত, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। নাম্বার 1, আসদুকু ইদা হাদ্দাসতুম, আসদিকু ইদা হাদ্দাসতুম, উম্মত, তোমরা কথা বলার সময় সত্য কথা বলবা। তোমরা কি বলবা? কথা বলার সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। নাম্বার 2, ওয়াউফু ইদা ওয়া'আদতুম, ওয়াদা করলে তা পালন করবে, ওয়াদা মোতাবেক মানুষের জবানকে হেফাজত করবা। যেভাবে ওয়াদা করেছো ওইভাবে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা। এইভাবে যদি ওয়াদা রক্ষা করো, যেভাবে তুমি ওয়াদা রক্ষা করতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছো, চেষ্টা করেছো, কষ্ট করেছো, আমি মাহবুব নবীও তোমাদের জন্য ওয়াদা দিলাম, তোমরা ইবাদত করে যাও। বই পেও না, জান্নাত পাবো নাকি জান্নাত পাবো না, আমল নামায় ডান হাতে পাবো নাকি পাবো না, এটার চিন্তা করিও না। আমি রাসূল সার্টিফিকেট দিলাম, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব। নাম্বার 2, ওয়াদু ইদা উতিমিনতুম, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে, তোমরা আমানত খিয়ানত করবে না, যথাযথভাবে তোমরা আমানত রক্ষা করবা। নাম্বার 6, ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের সতীত্ব রক্ষা করবে, তোমাদের যৌবনকালকে তোমরা হেফাজত করবা। আমার যুবক ভাইরা, বলতে চাইছিলাম, এই সময়ের মধ্যে সুযোগ হয়েছে, একজন যুবতী তোমাকে প্রস্তাব দিয়েছেন, খারাপ কাজের প্রস্তাব দিয়েছেন, ওই কঠিন মুহূর্তে, কঠিন সময়ের মধ্যে যদি তোমার অন্তরের মধ্যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে ধারণ করো, তাকওয়া যদি অন্তরে ধারণ করো, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, উম্মত কোন বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না। যাদের দাড়ি মুবারক সাদা হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ কেন জান্নাত দিবে না? কেন জান্নাত দিবে না? ইবাদত করতে করতে তোমার প্রেমে পড়ে পড়ে দাড়ি মুবারক সাদা করেছেন, ইবাদত করতে করতে বৃদ্ধ হয়েছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, উম্মতরে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, যাদের আমলনামা ডান হাতে থাকবে, আমার আল্লাহ তাদেরকে পটপটে যুবক অবস্থায় জান্নাতের মেহমান বানাবে। নাম্বার 5 হলো ওয়াগুদ্দু আবসারাকুম,
এই তোমাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখতে হবে। পথে হাঁটার সময় তোমার সামনে যখন একজন যুবতী নারী পড়ে গেল, সাথে সাথে তোমার এই চক্ষুকে হেফাজত করে ফেলতে হবে। তোমার চক্ষুকে নিজের থেকে অগ্রগামী করতে হবে। অপরের ভাইয়ের মধ্যে বাসার মধ্যে দাওয়াতের মেহমান হয়েছেন, মেহমান বনার পথে ঢুকার সাথে সাথে তুমি দুনিয়াবি কোনো কথা না বলে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে যখন তোমরা প্রবেশ করবা, ওই স্থানের মধ্যে যদি কোনো নারী থাকে, পর নারী থাকে, ওই নারী অন্তত পক্ষে তোমাকে গুনাহ থেকে রক্ষা করার জন্য হেফাজত হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের চক্ষুকে হেফাজত করতে সর্বপ্রথম আমাদের কি প্রচলন করতে হবে? সালাম প্রচলন করতে হবে। আমরা যখন রাস্তা যাওয়ার সময় ডান পাশ দিয়ে যাব, আসার সময় বাম পাশ দিয়ে আসব। আমার রাস্তার অমুক পাশে একজন যুবতী মহিলা আছে, আমার চক্ষু সে দেখে দেব না, আমার চক্ষুকে আমি নিম্নগামী করব। আল্লাহ নবী সেই জন্য বলেন, যারা আমার যুবক ভাইয়েরা, যারা আমার মুরব্বী বাবারা, আমার উম্মতের মধ্যে যারা নিজের জবানকে হেফাজত করবে, নিজের চক্ষুকে হেফাজত করবে, আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদেরকে জান্নাত দান করব। নাম্বার 6 ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাত হতে কাউকে কষ্ট দেয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবা। ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অপর কোনো মুমিন ভাই মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার হাত থেকে, তার জবান থেকে, কথায়, কাজে, কর্মে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ভাইকে যদি কষ্ট দেন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার বনতে পারবেন না। আমি আপনি যদি পরিপূর্ণ ইমানদার বনতে চাই, তাহলে আমাদের হাত থেকে, জবান থেকে পৃথিবীর জমিনে কোনো মুমিন ভাইকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? কষ্ট যখন আমরা দেব না, এই 6টি জিনিসকে যখন হেফাজত করব, আল্লাহ নবী বলেন উম্মত চিন্তা করার কারণ নাই। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, 12 সূর্যের তাপ যখন তোমাদের মাথার অক্ত হাত উপরে থাকবে, আমি রাসূল মাকামে মাহমুদের আসনের মধ্যে উপস্থিত থাকব। সমস্ত নবীর উম্মতরা হাহাকার করবে। এমন কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আমার উম্মতদেরকে আমি রাসূল হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মেহমান বানায়া দেব। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের গাম হতে যেহেতু পর্দা সৃষ্টি করেছেন, তাহলে আমাদের পর্দা ঠিক রাখতে হবে কিনা? বলেন, ঠিক রাখতে হবে কিনা? যারা মুরব্বী বাবারা আছেন, যাদের করে যুবক মেয়েরা আছে, যাদের কাছে যুবক ছেলেরা আছে, তাদেরকে অন্তত পক্ষে পর্দা সম্পর্কে গুরুত্ব দিতে হবে, পর্দা সম্পর্কে তাদেরকে জানিয়ে দিতে হবে। প্রয়োজনে কষ্ট করে হলেও আমরা যারা পুরুষরা আছে মার্কেটে যাব, আমার মা বোনদেরকে যথাযথভাবে ঘরের মধ্যে অবস্থান করার চেষ্টা করব। এখন দেখা যায় বাবা গুমের মধ্যে মা এবং মেয়ে মার্কেটের মধ্যে ওপেন চলাফেরা, এরকম আছে না নাই? আল্লাহ এই সমস্ত সমাজ থেকে আমাদের অত্র সমাজকে হেফাজত করুক। আর জোরে বলি না? আসুন আবার রাসূল পাকের বক্ক মুবারক থেকে, এই বক্ক মুবারকের গাম থেকে আল্লাহ কি সৃষ্টি করেছেন? ওয়ামান আরাকি সাদরিহি খালাকাল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল উলামা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবীর বক্ক মুবারকের গাম হইতে আম্বিয়ায়ে কেরাম, মুরসাল পয়গম্বর, আলেমগণ, শহীদগণ এবং নেককারগণকে আল্লাহ রব্বুল আলামিন প্যারা রাসূলের বক্ক মুবারকের গাম হতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আল্লাহ কালামের ভাষায় দিয়ে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। উম্মত শুনে রাখো, নবুয়তের দরজা বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু বেলায়েতের দরজা এখনো খোলা। সুবহানাল্লাহ।
নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এখন আল্লাহর ওলি বন্ধ হলে আলেম হওয়া শর্ত নয়, মুফাসসির হওয়া শর্ত নয়, মুফতি হওয়া শর্ত নয়, মুহাদ্দিস হওয়া শর্ত নয়, হাফেজ হওয়া শর্ত নয়। একজন কাঠওয়ালা, রিকশাওয়ালা, টারাগাড়িওয়ালা যদি মুখে দাঁড়িয়ে রাখি দিল, 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ল, ইসলামের হুকুম মাহকাম যথাযথভাবে আদায় করলো, আল্লাহ বলেন ও বান্দা তোমরা যখন আমাকে একবার ডাকবা, আমি আল্লাহ তোমার একবার ডাকে 10 বার সাড়া দেব। প্রিয় ভাইরা, বলতে চাইছিলাম তাহলে আল্লাহর নবীর বক্ষ মুবারক থেকে মুরসালিনদেরকে সৃষ্টি করলেন, আম্বিয়ায়ে কেরামদেরকে সৃষ্টি করলেন, তারপর শুহাদায়ে কেরামদেরকে সৃষ্টি করলেন, সালিহিনদেরকে সৃষ্টি করলেন, এমনকি উলামাদেরকে সৃষ্টি করলেন, আলেমদেরকে সৃষ্টি করলেন। আলেমদের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণরা হলেন আল্লাহর প্যারা রাসূলের ওয়ারিস, ঠিক কিনা? সেজন্য আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে? আল হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে যদি কোনো গীবত করেন, কোনো সমালোচনা করেন, পর নিন্দা করেন, স্পষ্ট ফতোয়া হলো ওই ব্যক্তির পরিবার তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা হক্কানি রব্বানি আলেম আছেন, হকের মধ্যে আছেন, বাহায়া কোনায় নাই। কিছু আলেম আছে দুনিয়াবি আলেম। আলম হচ্ছে 2 প্রকার। আলম কয় প্রকার? আলম 2 প্রকার। দেখেন, ইলমে নাফিয়া, ইলমে নারিয়া। ইলমে নাফিয়া, ইলমে নারিয়া। আলম কয় প্রকার পাইলেন? 2 প্রকার। এক প্রকার আলম হলো যে আলমে বান্দাকে সঠিক পথ দেখাবে, যে আলমে বান্দাকে গুমরাহি থেকে ফিরে আনবে, যে আলমের কারণে সমাজ উপকৃত হবে, যে আলমের কারণে ইসলামের মর্যাদা বাড়বে, যে আলমের কারণে সমাজ উন্নয়ন হবে, যে আলমের কারণে পরিবারের মধ্যে শান্তি বর্ষিত থাকবে, শান্তি বজায় থাকবে। ওই সমস্ত আলম তখন কোন স্থান থেকে আসলো? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর নবী নবুয়তের জবানে আয়ালান দিলেন, আনা মদিনাতুল ইলমি, আমি হলাম মদিনা শহরের আলম, ওয়া আলিয়ুন বাবুহা, সে আলমের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তাহলে আলমে নাফিয়া হলো মদিনাওয়ালার পক্ষ থেকে যারা আলম পেয়েছেন, সে আলম অনুযায়ী আমল করেছেন, বাস্তব জীবনে প্রয়োগ করেছেন, সমাজ উন্নয়ন হয়েছেন, যে আলেমের কারণে জবানের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে ধারণ করেছেন, মানুষ হেদায়েতের রাস্তা বেছে নিয়েছেন, তার নাম হলো ইলমে নাফিয়া। আরেক প্রকার ইলম হলো ইলমে নারিয়া। কয় প্রকার? 2য় প্রকার হলো ইলমে নারিয়া, যে সমস্ত ইলম তখন শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান কোটি বছর আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর রিয়াজত করেছেন, ইলমের কোনো কমতি নাই। আল্লাহর যত ইলম আছে শয়তানকে দান করেছেন। যেই মুহূর্তে বাবা আদমকে সৃষ্টি করলেন, 8তম পারা, 8 নম্বর পারার সূরা আরব শরীফের 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কত সুন্দর করে জগৎকে জানিয়ে দিচ্ছেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইন আমারতুক, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ যখন বললেন, ও শয়তান, তোমাকে কে বারণ করলো? আমি বললাম তোমাকে আমার আদমকে সেজদা করো, উসজুদ, আমার আদমকে তুমি সেজদা করো। শয়তান বলতে লাগলো, আল্লাহ আমি কেন সেজদা করব? ক্বালা আনা খায়রুম মিনহু ওয়া খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। যুক্তির ক্ষেত্রে যদি আমরা যাই, আগুনের মধ্যে যদি পা রাখি, আগুন উঠে যাবে উপরের দিকে, মাটির মধ্যে যদি পা রাখি, মাটি যাবে নিচের দিকে। যুক্তির ক্ষেত্রে আদম তো আমার থেকে ছোট, আমি কাকে কিভাবে সিজদা করব, ওনাকে কিভাবে সালাম দেব? আল্লাহ বলেন, ও শয়তান, আমি আল্লাহ হুকুম দিয়েছি তোমাকে কি করতে? সিজদা করতে। আল্লাহকে বলতে লাগেন, আল্লাহ আমি সিজদা করতে পারবো না, উনি হলেন মাটির তৈরি, আমি হলাম নুরের তৈরি। আল্লাহর সাথে সাথে আলান করে দিলেন, ক্বালা ফাখরুজ ইন্নাকা মিনাস
মিনাস সাবিরিন। ও মালাউন শয়তান, তোমার মতো বেয়াদব, তোমার মতো লাঞ্ছনা ব্যক্তি আমি আল্লাহর রহমতের মধ্যে স্থান নাই। এভাবে যখন আল্লাহ শয়তানকে বাহির করে দিলেন, শয়তান আশ্চর্য হয়ে গেলেন, কান্নাকারি করতে লাগলেন। সমাজে দেখবেন কিছু মুনাফিক নামদারি মানুষের সামনে ভালো ভালো কথা বলবে, আমি তোমার পক্ষে আছি ভাই, তুমি চালিয়ে যাও না, আমি তোমার পক্ষে আছি। অপর দিকে গিয়ে তোমার সমালোচনা করে, ওই ব্যক্তি এত পণ্ডিত হয়েছেন, এটা করা দরকার হবে না, ভালো হবে না, আমারও ভালো লাগে না। আবার আপনার সামনে আসলে আপনার পক্ষ নিয়ে কথা বলে, এরকম আছে না নাই? শয়তানও সেইভাবে আল্লাহর কাছে কান্নাকারি করতে, অভিনয় করতে লাগলেন, মুনাফিকি করতে লাগলেন। এখন তো আল্লাহর শান হলো আর রহমান, আল মালিক, আল কুদ্দুস, আল্লাহ তো দয়ার সাগর। ওই শয়তান যখন কান্না করতে লাগলেন, আল্লাহ বলতে লাগলেন, ওই শয়তান তুমি কান্না করতে লাগলা কেন? শয়তান বলতে লাগলেন, আল্লাহ রে, আপনার শত বছর আপনার কাছে ইবাদত করেছি, আপনি আমাকে এত মর্যাদা দিয়েছেন, ফেরেশতাদের সরদার বানিয়েছিলেন, আজ আপনার রহমত থেকে বঞ্চিত হওয়ার পরে আমাকে সবাই ঘৃণা করবে, আমাকে সবাই তিরস্কার করবে। আল্লাহ আমার একটি আরজি, একটি বার শোনান না। আল্লাহ বললেন, ও শয়তান বলো তোমার কি আরজি? আল্লাহর কাছে বলতে লাগলেন, ক্বালা ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন, যেই বাবা আপনার বান্দাদের শিরায় শিরায়, রগে রগে, রক্তে রক্তে, পুরা শরীরে যাতে কিয়ামতের পূর্ব, কিয়ামতের আগ পর্যন্ত যাতে আপনার বান্দাদের শিরায় শিরায় ঢুকে আমি শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন, তোমাকে ক্ষমতা দিলাম, তোমাকে শক্তি দিলাম। এই শক্তি যখন আল্লাহর কাছ থেকে পেয়ে গেলেন, আবার বলতে লাগলেন সেই কথা কালামে ভাষায় দিয়ে আল্লাহ জগৎকে জানিয়ে দিয়েছেন, ক্বালা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলতে লাগলো, আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আপনার ওয়াদা সত্য, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা আমি কোথায় ব্যবহার করব জানেন? আপনার বান্দা যখন নামাজ পড়তে যাবে, আপনার বান্দা যখন হজ করতে যাবে, আপনার বান্দা যখন মা বাবার খেদমত করবে, আপনার বান্দা যখন মসজিদে মিলাদ করবে, আপনার বান্দা যখন ভালো কাজ করবে, আপনার বান্দা যখন সমাজ উন্নয়নের পরামর্শ দিবে, তখন লাআকুদান্না লাহুম, আমি উট পেতে বসে থাকবো, উট পেতে বসে থাকবো। সিরাতাকাল মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল পথ থেকে আমি শয়তান তাদেরকে গুমরাহি করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ও শয়তান তোমার ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দেবা, আমার বান্দাদের কোনো চিন্তা নাই, আমার বান্দাদের কোনো চিন্তা নাই। আখির জামানায় আমি এমন একজন নবী পাঠাবো, যে নবী পাকের উম্মতদেরকে শয়তান তুমি গুমরাহি করতে পারবে না। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতে লাগলেন ওই মালাউন শয়তান, ওই বেয়াদব শয়তান। এরকম কিছু বেয়াদব নামদারি আছে না নাই? বলেন না, আছে না নাই? আমার মতো পাগড়ি পরবে, মুখে দাঁড়িয়ে লাগবে, গায়ে পাঞ্জাবি পরবে, অথবা এই মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূল পাকের বিরুদ্ধে কথা বলেছে, এরকম আছে না নাই? এই সমস্ত মুনাফিক কখন থেকে শুরু ছিল কিনা? ওই শয়তানের, তারা হলো শয়তানের ভাই, তারা হলো শয়তানের ভাই। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দেব। আল্লাহ বলেন, ওই শয়তান তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, ঠিক আছে, তুমি ধোঁকা দিতে থাকবা, তুমি 100 বার ধোঁকা দেবা। আমার বান্দা যখন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, জামানে যদি একটিবার যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান
তুমি একবার নয়, দুইবার নয়, 100 বার অ্যান্টিবায়োটিক ওষুধ আমার বান্দাদের শরীরের মধ্যে দিয়েছ। আমি আল্লাহ এমন ভাবে অ্যান্টিবায়োটিক দিয়েছি, একবার চিকিৎসা করেছি। একবার যখন আমার কোন বান্দা জবানে তিলাওয়াত করবে, এটার আওয়াজ যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত তুমি শয়তান আসার তোমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। সেজন্য জবানে ইস্তেগফারকে বন্ধু বানানো দরকার আছে না নাই? সব সময় আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের গুনাহ যদি maaf করতে চাও, সময় পেয়েছ, একটু করে সময় পেয়েছ নামাজের পরে, তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির টুকুন করে যাও। আমার নবী বলেন, উম্মতরে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন, ও বান্দা, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তানের যত বুলেট বোমা আমাদেরকে মারুক না কেন, আল্লাহর নবী বলেন, উম্মতরে তোমরা ইস্তেগফার পড়ার কারণে যদি তোমাদের ঈমানকে যদি তোমরা রক্ষা করতে না পারো, তোমাদের পক্ষ হয়ে আমি মুস্তাফা দৈনিক 70 বার তোমাদের পক্ষে গুনাহ ক্ষমা চাই। কয়বার? 70 বার আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ে। এখন সেই জন্য ইস্তেগফারকে আমরা নিত্যদিনের বন্ধু বানাবো কিনা, প্রেমিক বানাবো কিনা? যুবক ভাইয়েরা এখন তো প্রেমিক বানায় যুবতীদেরকে, এখন তো প্রেমিক বানায় দুনিয়াকে, এখন তো প্রেমিক বানায় যাদের কাছে টাকা আছে। বন্ধুরা, বলতে চাইছিলাম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হায়াতের বাজিত যখন শেষ হয়ে যাবে, তুমি যেখানে থাকো না কেন, এয়ার কন্ডিশনে থাকো না কেন, তারপরে সেই স্থানের মধ্যে থাকতে পারবে না। সেই জন্য এই মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই, আমরা বন্ধু বানাবো কাদেরকে? আমরা বন্ধু বানাবো কাকে? ইস্তেগফারকে বন্ধু বানাবো। ইস্তেগফারকে যখন বন্ধু বানাবো, আমরা যখন পথে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পরে যখন মনে মনে যখন ইস্তেগফার করতে থাকবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা যখন পড়তে থাকবো, আল্লাহর নবী বলেন, উম্মতরে সেই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ওই ইস্তেগফারের বিনিময়ে আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে আমার রাসূলের কথা মানা দরকার আছে না নাই? এখন কি সে কথা আমার নাকি মদিনাওয়ালার? এখন কথাটুকু মদিনাওয়ালার নাকি আল্লাহর? আল্লাহ বলেছেন, ও নবী আপনি বর্ণনা করেছেন, আপনি জানাই দেন। মানার কাজ হলো তাদের, আপনার কাজ হলো তাদেরকে পৌঁছে দেওয়া। আল্লাহ নবীর ওয়ারিসদার হিসাবে, আমি খতিব হিসাবে আমার কাজ হলো আপনাদেরকে জানাইয়া দেওয়া। মানা আর না মানা কাদের দায়িত্ব? আপনাদের দায়িত্ব। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। এখন জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? আওয়াজ দিয়ে বলেন না। জান্নাতে যেতে চাইলে রাসূল পাক যা বলেছেন তা মানা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। আরো জোরে বলি না। এখন আরেকটু সামনে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় চক্ষুর ফলকের গাম হতে আল্লাহ কি সৃষ্টি করেছেন? ওয়া মিন আরাকি হাজিবিহি খালাকা উম্মাতাহু মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহর নবীর উভয় চক্ষুর পলকের গাম হইতে আল্লাহর নবীর উম্মতের মুমিন পুরুষ ও স্ত্রী, মুমিন পুরুষ ও স্ত্রী, মুসলমান নর নারী আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোন স্থান থেকে? দুই চোখের পলকের গাম হতে আল্লাহর নবীর নূরে পাক থেকে আল্লাহ মুসলমানদের নর নারী, মুসলমান নর নারী, নারী পুরুষ যারা আছেন তাদের সকলকে আল্লাহর নবীর নূরানি চোখের পলকের গাম হতে আমাকে আপনাদেরকে সৃষ্টি করলেন। এখন আল্লাহর নবীর সৃষ্টি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে পৃথিবীর জমিনে আসলাম। এত নিয়ামত
নিয়ামত দিল, এত টাকা পয়সা দিল, বাড়ি গাড়ি দিল, এখন কিন্তু সব কিছু মানি, কিন্তু রাসূল পাকের ইলমে গায়েব মানতে আমরা রাজি না। এরকম আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? যারা ইলমে গায়েব মানে না, আমি বলবো ভাইয়ারা আপনারা না মানতে থাকেন, আমরা বলবো আমরা মানতে থাকবো। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব রে, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার আযমত আমি আল্লাহ কুদরতি ভাবে বুলন্দ করে দিয়েছি। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আপনার মাহবুব নবীর শান কেউ করুক বা না করুক, আমি আল্লাহর কোনো আশা যাই না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ ঘোষণা দিলাম মাহবুব নবীর যারা নিয়ামতের শুকর আদায় করবে, তাজকারা করবে, আলোচনা করবে, সমাজের প্রচলন করবে, আমি আল্লাহ তাদের শান ও মান এমন ভাবে বাড়াইয়ে দেব, তারা যখন আমার রাসূল পাককে ভালোবাসবে, ভালোবাসতে বাসতে যখন নিজের জবানের মধ্যে ইস্তিগফারকে বন্ধু বানাবে। আল্লাহ বলেন ও বান্দা, তোমরা যখন ইবাদত করতে করতে গুনাহ যখন মাফ হতে থাকলো, মাফ হতে হতে তোমাদের জবান আমি আল্লাহর কুদরতের জবানে পরিণত হয়ে যাবে। সেজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, শাহ মুহসিন আউলিয়ার দরবারে যাই, শাহ বাইজিদ বুস্তামির দরবারে যাই, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের কদমে আমরা কেন যাই? আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। আমরা যেহেতু গুনাহগার বান্দা, আমাদের জবান যেহেতু নাপাক, আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বলে, আমাদের হাত দিয়ে মানুষকে কষ্ট দেয়, আমাদের পা দিয়ে মানুষকে কষ্ট দেয়, আমাদের চক্ষু দিয়ে পর নারীদেরকে দেখেছি, সেজন্য আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বলি, আয় আল্লাহ আপনার মাহবুব বান্দার কদমে আসলাম, আপনার মাহবুব বান্দার কদমের সাদাকায় আমাদের গুনাহটুকু আল্লাহ মাফ করে দাও। এ বাবা আমরা বলি কিনা? সেই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। তাহলে বোঝা গেল মুমিনদেরকে, মুসলমানদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে আল্লাহর প্যারা রাসূলের নূরানি চক্ষু মুবারকের দুই চক্ষের পলকের গাম হতে আল্লাহ সৃষ্টি করেছেন। আর একটু সামনে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কানের গাম হতে, উভয় কানের গাম হতে আল্লাহ কে কি সৃষ্টি করলেন? ওয়ামা নারাকি উযুনাইহি খালাকা আরওয়াহা আল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মাজুসি ওয়ামা আশবাহা যালিকা। আল্লাহ নবীর উভয় গাম হতে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজকদেরকে রূহ সৃষ্টি করেছেন, অগ্নি পূজকদেরও রূহ আল্লাহ নবীর গাম মুবারক হতে সৃষ্টি করেছেন, এবং যাহারা এদের সাদৃশ্য হয়, এদের মতো হয়, তাদেরকেও সৃষ্টি করেছেন। অথচ দেখেন আল্লাহ নবীর উপরে তাদের ঈমান নাই, তারা ঈমান আনে নাই, তারপরেও সমস্ত কিছু আল্লাহ নবীর নূরে পাক থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর একটু সামনে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় পায়ের গাম হতে আল্লাহ কি কি সৃষ্টি করেছেন? ওয়া মিন আরাকি রিজলাইহি খালাকাল আরদা মিনাল মাশরিকি ইলাল মাগরিবি ওয়া মা ফিহা। আল্লাহ নবীর উভয় পায়ের গাম হইতে সৃষ্টি করেছেন পূর্ব হইতে পশ্চিম আর পশ্চিম পর্যন্ত সমস্ত ভূমণ্ডল, ইহাতে অবস্থিত যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর প্যারা রাসূলের উভয় পায়ের গাম হতে আল্লাহ সৃষ্টি করেছেন। আরেকটু সামনে যাই, তারপর আল্লাহ কি করলেন? উম্মা ক্বালা আল্লাহু তাআলা উনজুর আমামাকা ফানাযারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তাআলা বললেন, হে নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সামনের দিকে তাকান। তারপর ফারা আমামাহু নূরান, তখন আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন, দেখিতে পান সামনেও নূর, ওয়ান ওয়ারাইহি নূরান, এবং তার পিছনেও নূর। আল্লাহ নবীর পিছনেও নূর, ওয়ান ইয়ামিনিহি নূরান, আল্লাহ নবীর ডান দিকে নূর, ওয়ান ইয়াসারিহি নূরান, আল্লাহ নবীর বাম দিকে নূর। ওয়া হুয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহ। দেখেন আমরাও বন্ধু বানাই, আল্লাহ নবী বন্ধু বানিয়েছেন। আল্লাহ নবীর ডানও নূর,
আল্লাহর নবীর বামে নূর, আল্লাহর নবীর সামনে নূর, আল্লাহর নবীর পিছনে নূর, আল্লাহর নবীর যেই ডানে নূর ছিল ওই নূর হলো সিদ্দিক আকবর। এই সিদ্দিক আকবরের শান যদি একটু বলতে চাই, একটু করে আপনাদেরকে হিজ দিব। আল্লাহর নবীর সিদ্দিক আকবরকে কেন বন্ধু বানাইলেন, কেন বন্ধু বানাইলেন? আল্লাহর নবী মক্কায় থাকলে মক্কায়, আল্লাহর নবী হারা গুহায় থাকলে হারা গুহায়, আল্লাহর নবী মদিনায় থাকলে মদিনায়, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে থাকলে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর সেখানে গিয়েছেন। আল্লাহর নবীর সেই শান মান বর্ণনা করতে গিয়ে, সিদ্দিক আকবরের শান বর্ণনা করতে গিয়ে জিবরাইল আমিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে 600 পাকা দান করলেন, ওই 600 পাকা দিয়ে আমার শক্তি পাওয়ার দিয়ে আপনার বানানো তো সুন্দর জান্নাত একটিবার দেখতে চাই। আল্লাহ বললেন, ও আজরাইল তুমি যাও না, তুমি যাও না, তোমার 600 পাকা দিয়ে তুমি জান্নাত ঘুরে আসো। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে হুকুম নেওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করতে প্রায় 1 মাস নয়, 2 মাস নয়, 600 মাস পর্যন্ত আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 পাকা দিয়ে উড়াল দিতে লাগলেন, জান্নাত দেখতে লাগলেন। 6 মাস পর আল্লাহকে বললেন, আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর, জানি না তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ সহ্য হয়ে বলেন, ও আজরাইল তুমি কি আমার পুরা জান্নাত দেখেছ? আজরাইল বলতে লাগলেন, আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি তো জান্নাত দেখলাম, পুরা জান্নাত ঘুরে আসলাম। আল্লাহ বলেন, আজরাইল তুমি মাত্র জান্নাতের একটি বৃক্ষের অর্ধেকও তুমি ভ্রমণ করতে পারো নাই। এখন আজরাইল আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমি 6 মাস পর্যন্ত এত জান্নাত উড়াল দিলাম, এত সুন্দর পাকা নিয়ে, এত কমাতামান পাকা নিয়ে আমি উড়াল দিলাম। এখন আশ্চর্য হয়ে গেলেন, মনে দুর্বল প্রেশান হয়ে গেল। আল্লাহকে বলতে লাগলেন, ওই বারে ইলাহি এখন আপনার এত সুন্দর এত বড় জান্নাত, আপনি জান্নাত, এই জান্নাত দেখেছে এরকম কোন আপনার সৃষ্টির মধ্যে কোন ব্যক্তি আছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও আজরাইল, ও জিবরাইল তুমি যাও না, এমন একজন ব্যক্তি আছে, নবী নয়, নবী নয়, নবীদের অনেক নিচের মধ্যে আমার একজন বান্দা আছে, যে বান্দা বর্তমান সময়ে এই মুহূর্তে বাবে জিবরাইলের মধ্যে ইবাদত করতে লাগলেন। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাকা দিয়ে ওই সিদ্দিক আকবরের সামনে গেলেন। ওই ব্যক্তির সামনে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি এখানে কি করছো? সিদ্দিক আকবর বলতে লাগলেন, আমি নামাজ পড়তে লাগলাম, আল্লাহর ইবাদত বندگی করতে লাগলাম। এমন আপনার সামনে বা কুল কায়নাতের মধ্যে আজ এক বর্তমান সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন স্থানে আছে একটু করে জানিয়ে দেন না। সিদ্দিক আকবর সাথে সাথে দুই চক্ষু বন্ধ করে কুল কায়নাতের মধ্যে চক্ষু দিলেন, একটিবার নজর দিলেন, জান্নাত জাহান্নাম নজর দিলেন, কোথাও পাইলেন না। না পাওয়ার পরে সর্বশেষ বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা কোথাও জিবরাইলকে দেখি নাই, কোথাও জিবরাইলকে দেখি নাই, কিন্তু সব কিছু আমি তাকাইলাম, কিন্তু আমার সামনে যে জায়গাটুকু আছে এই জায়গার মধ্যে আমি দৃষ্টি দিই নাই। একটুবার দৃষ্টি দেন না, জিবরাইল কোথায় আছে দেখেন না। সাথে সাথে ওই সিদ্দিক আকবর একটিবার নজর দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন, ও ভাই জিবরাইল আপনি তো আমার সামনে উপস্থিত। তার নাম হলো সিদ্দিক আকবর। তাহলে ডান দিকে যে নূর আল্লাহ সৃষ্টি করেছেন ওই নূর হলো সিদ্দিক আকবর, বাম দিকে যে নূর সৃষ্টি করেছেন সেই নূর হলো ফারুক আজম। আরো জোরে বলেন না। বাম দিকে আল্লাহর নবী যখন ডানে তাকাইলেন ডানে নূর, বামে তাকাইলেন বামে নূর, সামনে তাকাইলেন সামনে নূর, পিছনে তাকাইলেন পিছনে নূর। ডান দিকে যে নূর দেখতে পেলেন সেই নূর হলো সিদ্দিক আকবর, বাম দিকে যে নূর দেখতে পেলেন সেই নূর হলো ফারুক আজম, সামনে যে নূর দেখতে পাইলেন সেই নূর হলো উসমান গনি জিন্নুরাইন, আর পিছনে যে নূর দেখতে পাইলেন সেই নূর হলো মাওলা আলী শের খুদা।
আর মৌলা আলী শের খুদা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইনের শান যদি এত মর্যাদা হয়, এত মর্যাদা হয়, দুঃখের বিষয় হলো সত্য ভাইয়ারা, এমন কিছু দল আছে, এমন কিছু ব্যক্তি আছে, গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, মাথার মুখের মধ্যে দাড়ি, অথচ এই মিম্বরে বসে বসে ফারুক আজমকে গালিগালাজ করে। এরকম আছে না নাই? সিদ্দিক আকবরকে গালিগালাজ করে, আছে না নাই? মৌলা আলী শের খুদাকে, মৌলা আলী শের খুদাকে মানে না, অথচ তার সন্তানকে মানতে রাজি তারা। এর একটি দল আছে না নাই? নাম বলবো না। ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে বলে নিজের জীবনকে ফানাফিল্লা করে দে, অথচ অপরদিকে মৌলা আলী শের খুদার বিরুদ্ধে কথা বলে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক জিনিস নিজের মূলের দিকে দাবিত হয়। মৌলা আলী শের খুদা না হলে হুসাইন কোথা থেকে আসতো? হাসান হুসাইন কোথা থেকে আসতো? মৌলা আলী শের খুদা হয়েছেন বিদায় আমার ইমাম হাসান, ইমাম হুসাইন পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। সেজন্য কয়েকবার সময় স্বল্পতার কারণে আর সামনে এগোতে পারছি না। আর যে সমস্ত বিষয়ের আলোচনা করা হয়েছে, যে আল্লাহর নবীর নূর পাক থেকে কি কি সৃষ্টি করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এক বাক্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের প্যারা রাসূলের নূরে পাক থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে এতটুকুতে শেষ, আগামী জুমাতে তার পর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।